হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের নতুন সেন্সেশন। তার সংবাদ সম্মেলন, জনাকীর্ণ সংবাদ সম্মেলন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল। দেখুন কি হলো। হামজা কথা বলবেন, মাইক্রোফোন নষ্ট, মাইক্রোফোন কোনো কাজ করছে না। এবার একজন পাশ থেকে এগিয়ে এলেন, একটা মাইক্রোফোন হাতে তুলে দিলেন, আর একটা সরানোর চেষ্টা করলেন। কি বিশৃঙ্খল অবস্থা। এবার সামনে থেকে আরেকজন চলে এলেন, তিনি আর একটা মাইক্রোফোন সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এবারও ঠিক হলো না। দেখি হামজা আবার কথা শুরু করতে পারে কিনা। হ্যাঁ, শুরু করছেন, কিন্তু আমার মনে হচ্ছে হামজা তার কথাটা ভালোভাবে শুরু করতে পারেন নাই। হ্যাঁ, এবার আমরা শুরু করতে পারি। সংবাদ সম্মেলনের শুরুতেই জানিয়ে দেওয়া হলো, প্রথমে প্রশ্নোত্তর পর্বের উত্তর দেবেন কোচ হাবিয়ের কাবরেরা। দেখুন আবার মাইক্রোফোন নষ্ট। হামজা হাসছেন, আসলে কোনো মাইক্রোফোন দিয়েই কাজ হচ্ছে না। এবার আরেক পাশ থেকে আর একটা মাইক্রোফোন দেওয়ার চেষ্টা করছে। হামজা অপেক্ষা করছেন, এবার দিলেন, দেখা যাক এটা হয় কি না। হ্যাঁ, এটা সরিয়ে দেওয়া হলো, আর একটা মাইক্রোফোন। হামজা শুধু হাসছেন, মুখে একটা স্নিগ্ধ হাসি। তিনি আসলে প্রশ্নের অপেক্ষা করছেন, তিনি বোঝার চেষ্টা করছেন কোন ধরনের প্রশ্ন আসতে পারে। এদিকে ডাকছেন, ওদিকে ডাকছেন। জনাকীর্ণ সংবাদ সম্মেলন। মেসির পর ঢাকায় এত বড় একজন তারকা, তার সংবাদ সম্মেলনে সবাই উদ্গ্রীব হামজা কি বলেন। এবার আমরা হামজার কথাগুলো একটু সরাসরি বাংলায় বলার চেষ্টা করব। হ্যাঁ, হামজার প্রথম প্রশ্নটা ছিল, হামজা আসলে লম্বা রচের ঘোড়া হতে চান, বাংলাদেশের হয়ে অনেক বছর খেলতে চান। সংবাদ সম্মেলনে সেটাই বলেছেন। তিনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। আবারও মাইক্রোফোনের সমস্যা। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার তিনি কথা বলা শুরু করলেন। মনে হচ্ছে এবারও কথা বলা শুরু করতে পারলেন না। তিনি হেসে এবার আর একটি মাইক্রোফোন নিলেন, দেখা যাক এবার কথা বলতে পারেন কি না। না, ঠিক আছে। এবার তিনি কথা বলা শুরু করলেন। আসলে প্রশ্নটা ছিল এমন যে লেস্টার সিটির সঙ্গে তার অভিজ্ঞতাটা তিনি কি শেয়ার করবেন, নাকি লেস্টারের গল্প একেবারে নিচের দল থেকে, তলানির দল থেকে উঠে এসে লেস্টার যেভাবে চ্যাম্পিয়ন হয়েছিলেন, বাংলাদেশে তো তেমন। তিনি প্রশ্নের উত্তরটাই কি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ব্যাপারটা সেই রকমই, অবশ্যই যখন সময় আসবে আমি আমার অভিজ্ঞতা এবং গল্প ভাগাভাগি করব। যেটা বলছিলাম, লেস্টারের গল্প অন্যরকম গল্প। লেস্টারের মতোই গল্প লিখতে বাংলাদেশের হয়ে অনেক বছর খেলতে চান হামজা। তিনি বলেন, তবে একটা জাতি হিসেবে আমরাও দারুণ, আমাদেরও সম্ভাবনা আছে, আমরাও কিছু অর্জন করতে পারি। এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে। তাড়াহুড়োর কিছু নেই। ইনশাল্লাহ বাংলাদেশের হয়ে অনেক বছর খেলব আমি। বাংলাদেশের হয়ে কখন খেলার সিদ্ধান্ত নিয়েছেন? এমন প্রশ্নের উত্তরে হামজা বললেন, অনেকগুলো বিষয় ছিল। যখন নতুন সভাপতি তাবিত আওয়াল আমার সাক্ষাৎ করলেন, পরিকল্পনা জানালেন, আমিও দেখলাম একটা দল কিছু অর্জন করতে চাই, আমিও চেয়েছি জাতীয় দলের হয়ে খেলতে। কোচ ও সভাপতি আমাকে আত্মবিশ্বাসী করলেন, আমি এলাম। যদি বাংলাদেশের জার্সিতে ব্যর্থ হন, তাহলে কি সেটা আপনার জন্য বাড়তি চাপের হবে? এমন প্রশ্নের জবাবে তিনি কি বললেন? তিনি বললেন, আমি তেমন মনে করি না। দেখুন, দিন শেষে আমরা ফুটবল খেলি, ফুটবলে যে কোনো কিছু হতে পারে। এখানে কোচ দলকে প্রস্তুত করছে, আমি এখানে এসে সবার ভালোবাসা পাচ্ছি। আমি দলকে সহযোগিতা করতে চাই এবং সেটা যতটা সম্ভব ততটা। এই দলে নিজের জন্য কতটা প্রত্যাশা থাকবে? এমন প্রশ্নে তিনি বলেন, আমার নিজের কোনো প্রত্যাশা নেই, আমি খুব আশাবাদী ও রোমাঞ্চিত। রিফাত এমিল প্রশ্ন করছেন, টি স্পোর্টসের রিফাত কিন্তু ওই প্রশ্নটাই করেছিলেন যে লেস্টার সিটির সঙ্গে বাংলাদেশের তলানির যে দল, র্যাঙ্কিংয়ের একেবারে তলানির দল বাংলাদেশ, সেখান থেকে বাংলাদেশকে কি র্যাঙ্কিংয়ের ওপরের দিকে তুলে নিতে পারবেন? তখন হামজা কি বলেছিলেন? হামজা হাসলেন এবং সেই লেস্টারের গল্পটা, লেস্টারের অভিজ্ঞতাটা বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে ভাগাভাগি করতে চাইলেন। এমন আরও অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। হামজার কাছে বলা হলো, বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সঙ্গে ইংলিশ লিগে খেলা একজন ফুটবলার কি তাল মেলাতে পারবেন? হামজা উত্তর দিলেন,
দিন শেষে আমি একটা অন্যরকম লিগ থেকে এসেছি এবং ভিন্ন ঘরানার ফুটবল খেলি, কিন্তু এখানে যারা খেলে যেমন অধিনায়ক জামাল এবং অন্যরা সবাই আমার চেয়ে আন্তর্জাতিক ফুটবলে বেশি অভিজ্ঞ এবং এই অভিজ্ঞতা আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে এবং আমি এখানে শিখতে এসেছি এবং আমরা বলাবলি করছি আমরা সফল হব। আমরা শুধু একসঙ্গে খেলে বাংলাদেশকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো। ইংল্যান্ডে সুযোগ না পেয়ে বাংলাদেশে খেলতে এসেছেন হামজা। যদি শেষ পর্যন্ত সেটা হতো তাহলে কি লাল সবুজের জার্সির সিদ্ধান্ত নিতে পারতেন? হামজা হেসে বললেন, আমি সব সময় এসব নিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছি, কিন্তু এর মানে এই না যে এই সিদ্ধান্ত তখনই নিয়েছি। তবে অবশ্যই চেয়েছিলাম যে এই দেশের হয়ে খেলতে পারলে ভালো লাগবে। সেটা আমি বলেছি পরিবারকে, এভাবেই বাংলাদেশের হয়ে খেললাম। এক্ষেত্রে বাফুফের নতুন সভাপতি তাবিথ আওয়ালের ভূমিকা ছিল বলে মনে করেন তিনি বলেন, আসলে গত কয়েক বছর ধরেই এটা নিয়ে বাংলাদেশের হয়ে খেলার বিষয়ে আলাপ হচ্ছিল। যখন নতুন সভাপতি তাবিথ আওয়াল আমার কাছে একটা পরিকল্পনার কথা বললেন এবং এই কোচের সঙ্গে আমি কথা বললাম, তখন আমি আশাবাদী হলাম। আমি এমন একটা দল, এমন একটা প্রতিষ্ঠানের সঙ্গে যোগ দিলাম যারা সাফল্য পেতে মুখিয়ে আছে। এখানে আসাটা আমার ও আমার পরিবারের জন্য খুব স্বাচ্ছন্দ্যের ব্যাপার ছিল। জাতীয় দলের হয়ে খেলাটা আমার খুব উচ্ছ্বাসের ব্যাপার। তাদের সঙ্গে যখন কথা হলো আমি খুব আত্মবিশ্বাসী হলাম। এছাড়া বাংলাদেশেও সবাই স্বাগত জানালো আমাকে। ফুটবল একটা দলগত খেলা, কিন্তু ভারতে যাওয়ার আগে সেভাবে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। হামজাকে নিয়ে একটা প্রস্তুতি ম্যাচ খেলা উচিত ছিল কিনা? এই প্রশ্নের জবাবে হামজা বলেন, এটা বাফুফের সভাপতি ভালো বলতে পারবেন। তিনি বলতে পারবেন কোন সিদ্ধান্তটা দলের জন্য ভালো। সংবাদ সম্মেলনের শেষ দিকে সিলেটি ভাষায় প্রশ্ন করা হলো। উত্তরটাও দিলেন সিলেটি ভাষায় এবং হাসতে হাসতে তিনি বললেন, বাংলাদেশের হয়ে খেলতে পেরে প্রাউড ফিল করতেছি। হাজার হাজার মানুষ আইয়া আমাকে ওয়েলকাম করতেছে। এটা বলতেই পুরো সংবাদ সম্মেলন জুড়ে হাসির ফোয়ারা ছুটল।